ফিলিস্তিনদের অবস্থা কেমন? হাজার হাজার শত শত মানুষ প্রতিনিয়ত আহত হচ্ছে, মারা যাচ্ছে, খবর নাই। বিজয় আসবে, মুসলমানদের বিজয় হবে, একদিন হবে, মুসলমান বিজয় হবে। মুসলমানদের যখন বিজয় আসবে, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান কেউ আটকাতে পারবে না। বিজয় হবে, ফিলিস্তিন বিজয় হবে। আল-আকসা আমাদের, ফিলিস্তিন আমাদের, গাজা আমাদের। বলেন ফিলিস্তিন কাদের? ফিলিস্তিন আমাদের। আল-আকসা আমাদের। বলেন আল-আকসা কাদের? আমাদের। গাজাও আমাদের। বিজয় হবেও আমাদের ইনশাআল্লাহ। বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের ওই দোয়া করতে হবে, আমরা প্রতিবাদ চালাই যাইতে হবে। শুধু প্রতিবাদ করলে হবে না, ঘরের মা বোনদেরকে বলে দিবেন ইসরায়েলের যে পণ্যগুলো আছে আমরা সবগুলো বয়কট করলাম। পারবেন তো ইনশাআল্লাহ? এই প্যানেল আপনি দিলে আমরা কি, নারীরা কি সুন্দর থাকবে না? মা বোনদেরকে বলে দিবেন সুন্দরের জন্য কি আছে, আল্লাহ তো এমনি যে সুন্দর দিয়েছে যথেষ্ট। আমরা যদি সাবান না ব্যবহার করি, ইসরায়েলের যে কোম্পানি যেই পণ্যগুলো আছে এগুলো ব্যবহার না করে আমরা থাকতে পারবো না? প্রয়োজনে একটু বেশি টাকা দিয়েও হলো আমরা কিনে ব্যবহার করব। তবুও আমার একটা টাকার বিনিময় আমার কারণে যেন আমার ফিলিস্তিনদের ভাই বোনদের উপর ক্ষতি যেন না হয়, এটা আমার দিক দিয়ে সচেতন থাকতে হবে। আপনি জানেন না, আপনি যে কাজ করতেছেন দেশে থাইকা, আপনি ইসরায়েলের যে পণ্যগুলো কিনতেছেন, এটা আপনি তাদেরকে মারতেছেন। আপনি ফিলিস্তিনদেরকে নিজ হাতে মারতেছেন, আপনার বোনকে, আপনার ভাইকে নিজ হাতে মারতেছেন, আপনার মুসলমানকে আপনি নিজে মারতেছেন। এটা আপনি বলতে পারতেছেন না, হুজুর আমি তো দোয়া করতেছি। ওই দোয়া করেন। আপনি এখান দিয়ে বলতেছেন আল্লাহ মাজলুমদেরকে আপনি বিজয় করে দেন, ফিলিস্তিনদেরকে আপনি বিজয় করে দেন। দোকানে গিয়ে বলেন ওই ইসরায়েলের কোকোকোলাটা দেন তো, এটা না দিলে তো আমার চলবেই না, বলে না? এটা খাইতে হবে। তাহলে ইসরায়েলের পণ্য বয়কট করতেই হবে। বলেন এটার জন্য প্রতিবাদ আমরা করবো তো ইনশাআল্লাহ? সর্বক্ষণ সব সময় প্রতিবাদ করবে ইনশাআল্লাহ। বলেন ফিলিস্তিন আমাদের, ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিফাজ্জাত, ফিলিস্তিন জিন্দাবাদ, আল-আকসা জিন্দাবাদ। আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করে, বলেন আমিন।